পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠার This মধ্যে call যে is কায়দাগুলো now আছে। being recorded. আচ্ছা আচ্ছা। এক কথায় মোজারের পড়াটা দিয়ে দিয়েছে আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ঠিক আছি। আপ কাইসা হ্যায়? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। শরাফত ভাই, জি আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করি। হুজুর সম্ভবত 9 পৃষ্ঠার এই শেষ পর্যন্ত দিয়েছিলেন। মোজারেটা পড়াইছিল, মোজারেটা। মুজারেটা তো মুজারে তো এটাই হচ্ছে। কায়দা পড়িয়েছিলেন এই কায়দাটা? হ্যাঁ, যে কায়দা পড়াইছিল, সবই পড়াইছে। মোজারে যা আছে সব পড়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু ঠিক তরিকুল আছে। ইসলামটা ধরে নাই। তরিকুল ইসলাম সাহেবকে ধরে নাই। তরিকুল ইসলাম সাহেব মনে হয় বেড়াতে গেছিল। তরিকুল ইসলাম নয়, তারিখুল ইসলাম। জি মানে মাশাআল্লাহ। তো বাংলায় ঠিক আছে, আহ, দেখি কোনো ভাই বলেন দেখি মুজারের গর্দান শোনান দেখি। কে শোনাবে? আল মারিফাতু মাজদার দিয়ে ফেলে মুজারে এর গর্দান শোনান। ফেলে মুজারে মারুফ মুসবাত মারুফের গর্দান শোনান। মারিফাতু, আল মারিফাতু। আল কে মারিফাতু শোনাবে? মাজদার, এটা কোন বাব থেকে কে বলবে? মারিফা, আল আল মারিফা। মারিফাতু মানে পরিচয় পেহচান হওয়া। না, চেনা, পরিচয় হওয়া। পরিচয় পরিচয় হওয়া। হওয়া। আর মা হুজুর আমাদের তো মনে হচ্ছে মুনসাহিবের মনে হয় বাপ। কে বলবে? কতজন জয়েন্ট হয়েছে? জয়েন্ট হয়েছে হুজুর এইমাত্র 4 জন। আচ্ছা আচ্ছা। আল মারিফাতু আরাফা ইয়া আরিফু ভাবে জরাবা ইয়াজরিবু থেকে সুলাসি মুজাররদেরই এটা মাজদার। তো এর মানে হচ্ছে পেহচাননা, চেনা বা পরিচয়, পরিচিতি ঘটানো আর কি বা হওয়া। হ্যাঁ, তো এই মাজদার দিয়ে আরাফা ইয়া আরিফু। আপনি শরাফত ভাই বলুন দেখি, করতেন ফেরে মুজারের। এটা মুজারে জি। ইয়ারিফু, ইয়ারিফান, ইয়ারিফুনা, তারিফু, তারিফানি, ইয়ারফনা, ইয়া তারিফু, তারিফ। ইয়া জি, জমা মুয়ান্নাস ইয়ারফনা। ডাইরেক্ট ইয়া আরফনা ইয়া আরিফনা, আরাফা ইয়া ইয়া আরিফু। ইয়ারিফ, ইয়া হুম আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ারিফু, ইয়ারিফানি, ইয়ারিফুনা, তারিফু, তারিফানি, ইয়ারিফনা, তারিফু, তারিফানি, তারিফুনা, তারিফি, তারিফিনা, তারিফানে, তারিফুনা, হুম। তারিফুনা, আরিফু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে মানে অর্থ শোনান। শেষ শেষ হয় নাই ইয়ারিফু তো মানে এখনো। কি জানা কি? জি। গর্দান শেষ হয় নাই তো এখনো। শেষ হয়ে গেল তো। কেমনে শেষ হলো? তারিফিনা, তা এখানে আপনি এখনো তো মুআন্নাসের গুলা বলেন নাই। ওয়াহিদ মুতাকাল্লিম বলেন নাই, জামা আবার করি, মুতাকাল্লিম বলেন নাই। আবার করি। বলেন। বলেছে ইয়ারিফু, বলেছে। ইয়ারিফানি, ইয়ারিফুনা, তারিফু, হুম। তারিফানি, ইয়ারিফনা। এই তো হয়ে গেল গয়েবটা। তারিফু, তারিফানি, তারিফুনা, তারিফিনা, তারিফানে, হুম তারিফ, তারিফান্না, আরিফুনা, আরিফু। হুম। ঠিক আছে। এর সিগাটা কি বললেন সারাফাত ভাই? জমা মুয়ান্নাস হাজিরের সিগা। জমা মুয়ান্নাস হাজির হচ্ছে তারিফিনা। হ্যাঁ, ভালো তা করে। না 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 না, তারিফ জমা না তো। জমা তারিফ, মুয়ান্নাস হাজিরের তারিফানি, সিগা। তারিফুনা, তারিফিনা, তারিফানি, তারিফনা, তারিফুনা, তারিফানে, তারিফুনা। তারিফনা তারিফনা। তারিফনা, ঠিক ঠিক আছে আছে, তারিফনা, ঠিক আছে মাশাআল্লাহ। অর্থ বলেন দেখি। তারিফুনা, আরিফু। এই জানা আরিফনা মনে হয় আরিফ। না হুজুর? হ্যাঁ ইয়ারিফু মানে জানা না? হ্যাঁ। যে হচ্ছে সে একজন পুরুষ, জানছে বা জানবে বা জানছে। তারা দুজন হুম। পুরুষ যে জানা কেন? এটা পরিচয় হওয়া না? জানছে বা জানবে। ঠিক আছে, জি জানছে বা বা জানবে। জানবে। জি, হুম। তিন তারা দুজন চারটা পুরুষ একসঙ্গে চলে গেল। জানছে বা জানবে। তারা হুম সকল পুরুষ জানবে বা জানছে। হুম। তারা তারা হ্যাঁ। সে একজন মহিলা জানবে বা জানছে। তারা দুজন মহিলা জানবে বা জানছে।
তারা সকল মহিলা জানবে বা জানছে, তুমি একজন আমি তো পুরুষ বলছি জানবে বা সারাফত জানছো, তোমরা দুজন প্রিয় পুরুষ প্রিয় জানছো বা সারাফত ভাই, জি, এখানে তিনটে করে হওয়ার কথা না হুজুর? আমি বলছি শোনেন, বর্তমান কালটা প্রথমে, তারপরে ভবিষ্যৎ কাল না, তো ওই জন্য হুম। জানছে বা জানবে এটা এভাবে বলবেন, আরো সুবিধা হবে বুঝতে বা এ করতে, ঠিক আছে? না হুজুর, এখানে একটা বিষয়, যাবে, যাচ্ছে বা যায়, যেমন আমরা ফিল্ম মুদারেরে আর যাই যাই জান, বাংলাতে যাইও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। হুম। যেমন এখানে জানছে, জানবে, এটা তিনটে হওয়ার কথা না? পেহচান না, কেন চেনা চেনা, চেনা ও চেনা চেনা। চেনা, হুম। চিন, চিনছে চেনে চিনবে চিনছে বা চিনবে, হ্যাঁ চেনে চেনে। চিনছে চিনবে, তিনটে না হুজুর? জি। চেনে চিনছে চিনবে, তারা দুজন পুরুষ চেনে চিনছে চিনবে, তারা সকল পুরুষ চেনে চিনছে চিনবে। হুম, সে একজন মহিলা চেনে চিনছে চিনবে, তারা দুজন মহিলা চেনে চিনছে চিনবে, তারা সকল মহিলা চেনে চিনছে চিনবে। তুমি একজন পুরুষ চেনো চিনছো চিনবে, তোমরা দুজন পুরুষ চেনো চিনছো চিনবে, তোমরা সকল পুরুষ চেনো চিনছো চিনবে। তুমি একজন মহিলা চেনো চিনছো চিনবে, তোমরা দুজন মহিলা চিনো চিনছো চিনবে, তোমরা সকল মহিলা চিনো চিনছো চিনবে। আমি একজন পুরুষ মহিলা চিনছি, চিনি চিনছি চিনবো, আমরা সকল মহিলা পুরুষ চিনি চিনছি চিনবো। জি, মাশাআল্লাহ। এখন বলেন দেখি, তাদেরকে চেনানো হবে, সিগা জি, বলেন, তাদেরকে চেনানো হবে, সমস্ত তাদেরকে পুরুষকে, চিনানো হবে, সমস্ত পুরুষকে। চিনানো হবে, হবে বলে হবেটা কিভাবে বুঝবো? সারাফত ভাই ঘাবড়ে যাচ্ছে, বলেন সারাফত ভাই। তো হবেটা তো যোগ করে কোনদিন মাছদার পড়ি নাই হুজুর, এই জন্য তো বুঝতে আচ্ছা, পারছি। সারাফত ভাই পড়েনি নাকি? মজহুল হবে হয়ে হচ্ছে যাবে না, হয়, হবে মজহুল হয়ে হচ্ছে যাবে। হয়, এইটা নাকি? সারাফত ভাই বুঝতে পারছেন না, মজহুল হয়ে যাবে, মজহুল। ও আচ্ছা 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 আচ্ছা। ঘাবড়ে গেলে হবে না, দিমাগ হাজির রাখতে হবে, ঠিক আছে সারাফত ভাই? জি জি জি। জি। তাহলে কি হবে, কোন শিখা হবে বলেন জলদি, কে বলতে পারবে এর ভিতরে, বলেন। কি আবার বলেন, আরবিটা বাংলাটা আবার বলেন। তাদেরকে মানে সমস্ত পুরুষকে চেনানো হবে, এ তো জমা মুজাক্কর গয়ব, তা আপনি বলেন শিখা। জমা মুজাক্কর গয়ব, এই চিনানো হবে, জি। তাদের সকল পুরুষকে চিনানো হবে। তো এটা হচ্ছে ইউরফ, ইউরিফুনা, ইউরফুনা, ইউরফুনা, মজহুল, ইউরফুনা। ঠিক আছে। জি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। অন্য কোনো ভাই, কোন একটা ভাই কথা বলছিলেন, লেখা আছে আইডিতে আলী বলে। আলিরাজ, আলিরাজ ওইটা হুজুর। আলিরাজ ভাই কোথায়? আলিরাজ ভাই কোথায়? বিদেশ গেছে গা, জয়েন্ট হয়ে বিদেশ গেছে গা। আচ্ছা, অন্য কোনো ভাই পড়ি ইনশাল্লাহ। আহ আল মানউ, আল মানউ মানে রোকনা, মানে রফা ইয়ারিফু, রফা ইয়ারিফু, আল মানউ মজদার দিয়ে মানাউ, বাহাস নাফি ফেরে মুজারে মজহুরের গর্দান বলেন কোন ভাই, বাহাস মানা, নাফি ফেরে মুজারে মজহুল। মানা, ইয়ামনাউ, মানা, ইয়ামনি। কতজন জয়েন করেছে সারাফত ভাই? জয়েন্ট হয়েছে 4, 2, 6, 10, 8 জন হয়েছে হুজুর এখন। হ্যাঁ। মানা ইয়ামনিউ হুজুর, মানে ইয়ামনাউ হবে, ইয়ামনিউ হবে তো, মানা মানা ইয়ামনাউ, ইয়ামনাউ, ফাতাহা ইয়াফতাহু থেকে। পাঠাই আপনার মানা ইয়ামনাউ, এ মাজহুল, জি, কোন ইউমনাউ। অন্য কোনো ভাই বলতে পারেন, কোন নাম ধরে দেখেন, আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, বুঝতে পারছি না। ইয়ামনাউ হচ্ছে ফাতাহ ইয়াফতাহু, কিন্তু মাজহুল হবে তো ইউমনিউ, তাই না হুজুর? ইউমনাউ, ইউমনাউ,
ইয়ে আইন কালেমা ইয়ে হবে না, জের হবে না ইয়ে মাজহুল হলে? জের কেন হবে? মাজহুলে সবসময় একই হালাতেই থাকবে, ঠিক আছে, ও মারুফে আচ্ছা, পরিবর্তন হবে। আমি মাজহুল ধরেছি, হ্যাঁ, এবং নাফি মানফি লা দিয়ে, ঠিক আছে, ইয়ে, বুঝতে পারছেন সারাফত ভাই? জি জি জি। আর অন্য কোনো ভাইকে পড়তে বলেন, কোন ভাই, কোন ভাই সে নাম বলেন দেখি। আলিরাজ ভাই আছে, তামজিদ ভাই আছে, তারপরে আলিরাজ ভাই শাহানাজ ভাই কোথায়? আছে। আলিরাজ ভাই, আলিরাজ ভাই কোথায় চলে গিয়েছে? অন্য কোনো তামজিদ ভাই? ভাই তো বলেন, তামজিদ তামজিদুর ভাই। তামজিদ, তামজিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই পড়েন। আল মানউ মাজদার দিয়ে বাহাস নাফি ফেরে মুজারে মাজহুল। يمنع মজহুল, মজহুল, নফি, يمنع নফি, মনফি, মনফি, يمنع নফি। منفي. لا يمنع. لا ইউমনাউ, লা لا ইউমনাউ। يمنع. لا يمنع. لا يمنعان. لا يمنعون. لا لا استاذنا الزر. লা তুমনাউ, লা তুমনাআনে। লা ইউমনা, লা ইউম। لا تمنع. لا تمنعان. لا يمنع. لا تمنعنا. হুম। হুম, খুব মেহনত করতে হবে প্রিয় ভাইরা, লা প্রিয় তুমনাউ, লা শিক্ষার্থী তুমনাআনে, ভাই। লা তুমনাউনা। লা তুমনাইনা, লা তুমনাআনে, লা তুমনাআনা। লা সারাফত ভাই তো কাউকে সুযোগ দিচ্ছে না, একাই পড়ে দিচ্ছে। লা উমনাউ, লা নুমনাউ। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, সারাফত ভাই এবারে চুপ করি, আপনি আর বলবেন না। আর সবাইকে মেহনত করতে হবে ভাই খুব সুন্দরভাবে। এটা আপনাদের শেষ বছর বুখারী। বুখারী বলতে কি, সরফের বুখারী, এটা ঠিক কিনা? জি। সুতরাং খুব সুন্দরভাবে মেহনত করতে হবে। এখনো যদি কাঁচা, যদি মাজহুরের গর্দান না পড়তে পারি, নাফি মাজহুল বললাম, মুজারে মাজহুল, নাফি মানফি বা নাফি, লা দিয়ে ওটাকে বলতে হবে। যেরকম ইয়াফআলু, ইয়াফআলানে, এটা মারুফ হলো, মাজহুল ইউফআলু, ইউফআলানে, এটা মাজহুল হয়ে গেল। এবারে ব্যাস লাটা লাগালে, মারুফের শেষে লা লাগালে নাফি হয়ে গেল, মাজহুরের শেষে মাজহুলের আগে লা লাগালে সেটা নাফি বা মানফি হয়ে গেল। ব্যাস এতটুকুই তো। এ লা লাগালে তরজামা বা অর্থতে নেহি আসবে, লা না লাগালে তাহলে তখন হুজুর, মুসবাত, লা মুসবাত হয়ে যাবে। ইউমনাউর অর্থ হবে এরকম, সে একজন পুরুষ বাধাগ্রস্ত হলো, হুম, বাধাগ্রস্ত বা হলো, বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বাধাগ্রস্ত হবে সেটা হতে সেটা। হয়। হ্যাঁ, তো সকলে ইনশাল্লাহ খুব সুন্দর করে মুখস্থ করে আসতে হবে, ইয়াদ করতে হবে। এক সপ্তাহ যাবত এটাকে টাইম দেওয়া হয়, সুতরাং পড়া বেশি দেওয়া হবে এবং খুব সুন্দর করে একে প্রাথমিক পর্যায়ে মাজি মুজারে এগুলো একেবারে প্রাথমিক। এখন তালির বাকি আছে এবং আগে সুলাসি মসজিদ ফি আছে। সেগুলো খুব সুন্দরভাবে সরফে সাগির, সরফে কাবির, হ্যাঁ, তো সুতরাং সরফে সাগিরের গর্দান এখনো সামনে আসছে, এগুলো তো কাবির চলছে, সেগুলো খুব হুজুর সুন্দরভাবে করতে হবে। হুজুর, আসলে আমি আজকে এই সারা সপ্তাহ এই কিতাবটা নিয়ে বসি না, এই জন্য তো একটু বুঝতে পেঁচ লেগে গেছে। হ্যাঁ, ওই যে পড়াটা খুব সুন্দরভাবে পড়তে হবে। অন্য কোনো ভাই পড়ি, প্রিয় ভাইরা? হুজুর আকমাল ভাই আছে, আকমাল ভাইকে ডাক দেন। আকমাল ভাই পড়ি, মুজারে মজহুল, মুজারে মজহুল কোনটা পড়ি। দেয়া হুজুর? কাতাবা, আল কাতাবা ইয়াকতুবু। ইয়াকতুবু বাবে নাসারা। আপনি বলেন কোন বাব দিয়ে, এবারে কি হবে আপনি পড়েন। কাতাবা মানে কি? মাজহুল। আল কিতাবাতু মানে কি? লিখনা, লেখা, ঠিক আছে। আপনি মজহুল পড়েন, মাজি ইসবাত ফেরে মুজারে মজহুল পড়েন। একটু তাড়াতাড়ি পড়ি ভাইরা। এক একতব একতব একতবান একতবনা তফতব তফতবানি তফতব ইফতবনা তফতব তফতবানি তফতবনা তফতব তফতবিনা তফতবনা তুকতাবিনা, তুকতাবিনা। তফতাবিনা। ইয়াকতুবুন। কে পড়ে না কে? বলেন, বলেন, বলেন। ডাক্তার সাহেব আছে, ডাক্তার, ডাক্তার সাহেব কই? ইউকতাবু, ইউকতাবানে। একটু না সবাই ভাই, চুপ আমি করি, এই চুপ সপ্তাহে করি। বইটা পড়ি নাই,
এজন্য চুপচাপ আছে। ইউকতাবু ইউকতাবানে ইউকতাবুনা তুকতাবু তুকতাবানে তুকতাবুনা তুকতাবিনা তুকতাবানে তুকতাবনা উকতাবু নুকতাবু। সহজ ব্যাপার। মানে কি হবে সারাবাদ ভাই? আচ্ছা ভাই, যুক্ত সে একজন পুরুষ লিখবে, দেখা হবে সে একজন পুরুষ লিখছে, লিখবে লিখা কি লিখা হবে মজহুল 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 ভাই মজহুল। তা লিখা কি এটা হচ্ছে ওর মাজহুল কি, তারপরে এটা হচ্ছে কি সে লিখছে লিখে এটাকে পুরুষ হবে, লিখাকৃত হবে হচ্ছে এরকম। লেখাকৃত কেন? সে একজন লিখছে লিখছে না বা হবে না, না কি এরকম? কি হবে কে বলতে পারবে? লিখা হলো, সে লেখা হচ্ছে একজন না, পুরুষকে লিখা হবে হলো, না। তাকে লেখানো হবে বা তাকে লেখানো হলো, ঠিক আছে? লেখানো হলো। হ্যাঁ এভাবে হবে, ঠিক আছে। তাদেরকে লেখানো হবে বা হলো, এভাবে মাজহুলের। তাদের মাজহুল সবাই বলে মুদারে মাজহুল। একদম। আপনারা ইয়াদ খুব ভালো করে করে আসেননি, খুব দুঃখিত। আমি তো আজকে বই পড়ি, এই এক সপ্তাহ পুরো বই পড়েই নাই হুজুর, কিতাব হাতে নিই নাই হুজুর। এটা তো খুব দুর্ভাগ্যজনক। কিতাবে প্রতিদিন কিতাব তাহলে পড়তে হবে এমন। একজন পুরুষ লিখাকৃত হচ্ছে বা হবে, তারা দুজন পুরুষ লিখাকৃত হচ্ছে বা হবে, তারা সকল পুরুষ লিখাকৃত হচ্ছে বা হবে। সে হ্যাঁ একজন মহিলা লিখাকৃত হচ্ছে বা হবে, তারা দুজন মহিলা লিখিত হচ্ছে বা হবে, তারা সকল মহিলা লিখাকৃত হচ্ছে বা হবে। তুমি একজন পুরুষ লিখাকৃত হচ্ছ বা হবে, তোমরা দুজন পুরুষ লিখাকৃত হচ্ছ বা হবে, তোমরা সকল পুরুষ লিখাকৃত হচ্ছ বা হবে। তুমি একজন মহিলা লিখাকৃত হচ্ছ বা হবে, তোমরা দুজন মহিলা লিখাকৃত হচ্ছ বা হবে, তোমরা সকল মহিলা লিখাকৃত হচ্ছ বা হবে। আমি একজন পুরুষ মহিলা লিখাকৃত হচ্ছি বা হব, আমরা সকল মহিলা পুরুষ লিখাকৃত হচ্ছি বা হব। বুঝলেন মাশাআল্লাহ, হুজুর? ঠিক আছে মাশাআল্লাহ। সম্মানিত মাসলাত আচ্ছা বোনেরা, একটু দেখুন আর হুজুর, আর এক চুপ করি সারাবাদ একটু চুপ করি। আর তারকু ছোড় না। সম্মানিত মাসলাত বোনেরা যারা আছেন, আর তারকু ছোড় না মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। তারাকা ইয়াতরুকু এই মাজদার দিয়ে বাবে নাসরা থেকে, এটা আমি এটাও বলে দিচ্ছি। তো আপনারা মাজি মাজি বলছে আপনাদের মুজারে বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফের গর্দানটা আমাকে লিখে সেন্ড করবেন সকলে, অর্থ সহ। এখন না করলে হবে, ওটা পরে ইনশাআল্লাহ গ্রুপে করে দেবেন মাসলাত বোনদের জন্য। সকলে কেউ দেখে লিখবেন না, নিজে নিজে চেষ্টা করেই লিখবেন ইনশাআল্লাহ। তারপরে আসি অন্য কোনো ভাই পড়ি। কোনটা পড়বে হুজুর? অন্য কোনো ভাই, সারাফাত ভাই না, অন্য কোনো ভাই। আমি আবার জরাবা পড়বো। ইয়াজরি আর জরবু মারনা দিয়ে যে বাহাস নাফি ফেরে মুজারে মারুফ গর্দান বলেন অর্থ সহ। মসদার কি হয়েছে? আর জরবু মারনা اضرب. لا لا বাহাস يضرب. নাফি ইসবাত ফেলে মুজারে মারুফ, বাহাস নাফি ইসবাত ফেলে মুদারে মারুফ। لا يفعل. لا يضرب. لا يضربان. لا يضربون. মজহুল বলছেন কেন? لا মারুফ। يضرب. জরাবা ইয়াজরিবু لا يضرب. لا يضربان. لا يضربون. لا تضرب. لا تضربان. لا تضربن. لا تضر. لا تضرب. لا লা تضربان. তাদরিবু لا تضرب. لا تضربان. لا تضربون. لا تضربين. لا تضربان. لا تضربن. লা لا লা أضرب. তাদরিবনা লা তাদরিবনা। لا تضربن. لا أضرب. لا نضرب. অর্থ বলেন। لا يضرب সে একজন পুরুষ মারতেছে না মারতেছে না বা মারবে না। لا يضربان তারা দুজন পুরুষ মারতেছে না বা মারবে না। মারছে না বা মারবে না। মারছে না বা মারবে না। لا يضربون তারা সকল পুরুষ মারতেছে না বা মারবে না। لا لا تضرب. لا تضرب
সে একজন মহিলা। সে একজন মহিলা মারতেছে না বা মারবে না। লা মাশাআল্লাহ। তাদরিবানি, তারা দুজন মহিলা মারতেছে না বা মারবে না। জি। লা ইয়াদরিবনা, তারা সকল লা লা ইয়াদরিবনা, তারা সকল মহিলা মারতেছে না বা মারবে না। লা তাদ- লা তাদরিবু, সে একজন, তুমি একজন একদম। পুরুষ মারতেছ না বা মারবে না। লা তাদরিবানি, তোমরা দুজন পুরুষ মারতেছ মারবে বা মারবে না। লা তাদ- লা তাদরিবুনা, তোমরা সকল পুরুষ মারতেছ না বা মারবে না। লা তাদরিবিনা, তুমি একজন মহিলা মারতেছ না বা মারবে না। লা তাদরিবানে, তোমরা দুজন মহিলা মারতেছ না বা মারবে না। লা তাদরিবনা, তোমরা সকল মহিলা মারতেছ না বা মারবে না। লা আদরিবু, আমি একজন পুরুষ বা মহিলা মারতেছি না বা মারবো না। লা নাদরিবু, আমরা সকল পুরুষ মহিলা মারতেছি না বা মারবো না। ঠিক আছে, মাশাআল্লাহ। সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারাই শুনছেন আমার কথা, সকলকে খুব ভালো করে সরফে মেহনত করতে হবে। নাহু ইলমু সরফ একটি আহাম বিষয় ইবারাত বোঝার জন্য, আলেম হওয়ার জন্য। সুতরাং সকলে আমরা জানি যে সরফ পাকাপোক্ত করার জন্য, মুখস্থ করার জন্য, ব্রেনে ধারণ করার জন্য কুকুরের মতো ঘেউ 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 করে পড়তে হয়, ঠিক কিনা? এবং এটা প্রবাদ বাক্য আছে, আমরা সকলে জানি। এবং নহু বোঝার জন্য বাদশার মতো বেরেন হতে হয়, এটা একটা প্রবাদ বাক্য বা এটা একটা কবিতা মতো বলে আর কি। তবে এটা এর উপর ডিপেন্ড করে, এটাই আমি বলতে চাচ্ছি, এই নসিহাত করতে চাচ্ছি যে সর্ফটা খুব মেহনত করে রোটে 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 মুখস্থ করতে হবে। সর্ফ জিনিসটা মুখস্থ করার জিনিস, এবং নাহুটা খুব ভালো করে বোঝার জিনিস। সুতরাং সকলের যেহেতু আলিম দ্বিতীয় বর্ষের এই সম্ভবত সার্ফ আর তারা পাবে না, ইলমু সার্ফ, সুতরাং খুব ভালো করে পাকাপোক্ত হতে হবে। যাদের এখনো দুর্বলতা আছে, আমরা দুর্বলতাগুলো দূর করব। যেহেতু এখনো প্রাথমিক পর্যায়ে চলছে, এরপরে খুব বেশি বেশি অনেক বেশি বেশি সবক দেওয়া হবে, এক সপ্তাহ সবক দেওয়া হবে 4-5 পৃষ্ঠা করে, তখন টানা মুশকিল হয়ে যাবে। সুতরাং এখনো প্রাথমিক পর্যায়ে চলছে, ভালো করে মেহনত করে আসবো ইনশাল্লাহ। যেহেতু সার্ফ আমরা আগামীতে পাবো না, এখন কাঁচা হয়ে গেলে হাদিস কোরআন বুঝতে আমাদের অসুবিধা হবে। আমরা এমনটি মোটেও নয় যে আজকের ক্লাস আজকের দেখবো, সারা সপ্তাহ দেখলাম না, এমনটি মোটে প্রতিটি কিতাব 20 মিনিট করে, 25 মিনিট করে, এর জন্য নির্ধারিত সময় প্রতিদিন আমরা দেবো ইনশাল্লাহ। সকলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলি নাকি? ইনশাআল্লাহ। জি। সারাফাত ভাই শুধু একবার নিজে নিজেই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর কেউ বলছে না। হুম। তো সকলে বুঝতে হুজুর, পারছে আমার কথা? একজন জি মাস্টার জি। এসএমএস দিয়েছে যে হুজুর একটু লিখে দিলে ভালো হতো। তা আপনি যদি আচ্ছা। লিখেই দেন তাহলে তো দেখেই ফেললো, তাহলে আর লিখে দিলে লাভ কি হলো? না না, মানে আসলে বুঝতে পারছেন হয়তো। আচ্ছা মাসুদ, সময় তো মাসুরাত বোন, আমি বলেছি আপনাদেরকে আর তারকু ছোড় না, তো তারাকা ইয়াতরুকু, এই ইয়াতরুকু মাজদার দিয়ে, আর তারকু মাজদার দিয়ে মুজারে মারুফের ইসবাত, মারুফের গর্দান, হ্যাঁ সূচকের গর্দান আমি লিখতে বলেছি, আপনারা লিখবেন ইনশাল্লাহ, আমাকে সেন্ড করবেন। পরে লিখলেও হবে, এখন সবকটা ইনশাল্লাহ শুনি। তো আমি মূলত এটা ইয়াতরুকু বলতে চাচ্ছি, খুব ইয়াতরুকু মেহনত কান, করতে হবে। সারাফাত বুঝতে পারছেন সারাফাত ভাই? জি ইয়াতরুকু ইয়াতরুকু কান ইয়াতরুকু, এটা এই তো। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, থাক। তো ইনশাআল্লাহ সকলে ইনশাআল্লাহ মেহনত করব, ঠিক আছে? আমি আগে পড়া দিয়ে দিচ্ছি, যেহেতু তারিকুল ইসলাম আছে আবার। তো খুব দুঃখিত, আপনারা খুব ভালো করে পড়ে আসেননি। আগামীতে ইনশাআল্লাহ এরকম ভাবে চলবে না, খুব ভালো করে পড়তে হবে। তাহলে খুব আগামীতে ভালো, আমাকে চম্বুক পাবেন হুজুর, চম্বুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই কায়দাটা পড়ানো হয়েছে, জি পায়দা পড়েছে। মোজারে মাজহুর, এটা জি জি জি। সঠিক বলছেন তো? হ্যাঁ, শুধু এটা হুজুর এতে ঢোকে নাই আর কি। এ ওই নাজাম, প্রশ্ন আছে, যজমে পড়াইছে, প্রশ্নটা ধরার কথা আর কি। আমি কি বলছি সাওয়ালাত। কতর উপরে? হুজুর এত এই পর্যন্ত পড়িয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সাওয়ালাত পর্যন্ত। এই নাজম পড়িয়েছিলেন? যে নজমও পড়াইছিল। বলে আচ্ছা। নজম লাগবে না বলে পড়াই দেয় নাই, বলে নজমটা তো একই, ওইটা নজমের ভেতরে
বলে ওই কাহিনীটা নজমে ঢুকানো আছে, অত এটা দরকার নেই, সাওয়ালাতটা পড়ে আসবে, ধরা হবে আপনাদেরকে। হ্যাঁ, এটা খুব সুন্দর, নজমটাও একটু আছে আর কি, এটা ঠিক আছে। দেখেন এখানে আমি এখান থেকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা ওয়া ইলমান नाफिआ। মুজারে মাজহুল বানানে का कायदा, আলামতে মুজারে को পেশ দো। আলামতে মুজারে আপনারা জানেন সকলে, আতাইনা, আলিফ তাই আনুন, এটা আলামতে মুজারে। তো এটা মজেল পড়াইছে। পড়িয়েছে, চলেন আগে সওয়ালাত। আপনারা এখানে এর সওয়ালাত গুলো ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে লিখবেন, এটা আমাকে জমা করবেন এই সওয়ালাত গুলো। মৌখিকভাবে জিজ্ঞাসা করতে পারেন। মজহুল থেকে হুজুর যদি ইয়ে আসে, ওই বাবে নাসরান শুরু থেকে আসলে কিভাবে হবে? হ্যাঁ, মুজার মজহুল বাবে হ্যাঁ, নাসরান শুরু থেকে আসলে কিরকম? ইউনসরু, ইউনসরু, ইউনসরানে, ইউনসরুনা, তুনসরু, তুনসরানে, ইউনসরনা, তুনসরু, তুনসরানে, তুনসরুনা, তুনসরিনা, তুনসরানে, তুনসরনা, উনসরু, নুনসরু। ঠিক আছে, জি বুঝতে পেরেছেন? জি। জি, আইন তো কালিমাতে হ্যাঁ, জবর হবে। একদম এই মুজারের কায়দাটা পড়বেন, এটা ঠিক আছে, হুজুর পড়িয়েছেন নিশ্চয়ই, এটা পড়লে বুঝে আসবে, সহজ হুজুর ব্যাপার এখানে একেবারে। ফেলে মুজারে ও সিগা বাতাও জিন কি আখির পেশ হতা হয়, তাহলে এখানে তো পাঁচ সিগায় হুজুর আপনি পেশ থাকে। আপনি সারাবাদ ভাই তো সব বলে দিচ্ছেন, আপনি খামোশ, খামোশ একেবারে। আর জি, সুকুত, খামোশ মান হো গিয়া। সামাতা, মান সামাতা নাজা। জি, ইনশাআল্লাহ। সওয়ালাত, এখানে প্রশ্ন, আপনারা সকলে এটা করে এটা আমাকে জমা করবেন, সকলকে বলছি, মাসরাত বোনের তো যেটা দিয়েছি ওটা দেবেন, প্লাস সকলেই আহ সমস্ত শিক্ষার্থীরা এটা করে ইনশাল্লাহ আমাকে জমা করবেন কাল, আগামী ক্লাসের আগে আগে। আমি একটু পড়ে দিচ্ছি সওয়ালাত গুলো, উত্তর বলে দেবো না। पहले मुजरे ओ सिगे बताओ जिनके आखिर में पेश होता है। ফেলে মুজারে ওই সমস্ত সিগাগুলো আপনারা বলেন যার শেষে পেশ হবে। नंबर 2, फेले मुजारे के वो कौन कौन सिगे हैं जिनके आखिर নুনে এরাবি होता है। ফেলে মুজারে কোন কোন সিগা যার শেষে নুনে এরাবি হবে, ইয়াফআলানে, তাফআলানে, তাফআলুনা, ইয়াফআলনা, এরকম ধরনের যে আলানে আছে, কোনটায় আছে, কি আছে, সেটা আপনারা বলবেন। আরবি 7 জায়গায় 7 সিগায়। সেটা তো আপনি বলে দিচ্ছেন কেন? আপনি বলছেন তো হুজুর, ইয়া ফালানে আপনি তো বলে দিলেন। আমি কই বলেছি? আমার বলার ধরন আলাদা, ওটা বুঝতে পারবে না কেউ, আচ্ছা ব্রেন জি। দিয়ে খাটিয়ে আনতে হবে। তারপরে 3 নম্বরে দেখেন শরাফত, নুনে এরাবি কোন কোন সিগো মে মফতু, কি এটা, মফতু যাবরযুক্ত আর কি। ও কিতনে সিগো মে মকসুদ, অর্থাৎ মানে কোন কোন সিগায় নুনে এরাবিতে জাবার হবে এবং কোন কোন সিগায় কাসরা হবে, সেটা আপনারা লিখে আনবেন। তারপরে আফালে জেল পুরি, তাও তো লাস্টে বলেছে না, লাস্টে না, হ্যাঁ হ্যাঁ, লাস্টে লাস্টে নুনে মানে এরাবির, নুনের হবে, নুনের উপরে জবর হবে আর কাসরা হবে, এইটা। সেটা কোথায় কোথায় সেটা আনবেন। আর ইয়াজতানিবু, আফালে জেল পুরি গর্দান মন্দরজায় জেল নকশা বালা করো, নিচের যে সমস্ত এগুলো এটা আপনারা মানে লিখে আনবেন। ইয়াজতানিবুর মানে কি, ইয়াকতুবুর মানে কি, ইয়াসমাউর মানে কি, ইয়ালামু মানে কি, ইয়ামনাউ মানে কি, এটা ইসবাত ফেলে মুজারে মারুফ না মাজহুর সেটাও লিখবেন। দেখেন তারপর জেল কি মানে বাতাও, তারপর এই মানেগুলো আপনারা লিখবেন এগুলোর। তারপরে দেখেন জেল के उर्दू जुमलों को अरबी में तर्जमा करो। ये हम लिखते हैं, এর আরবি সিগা লিখবেন। ও সব মর্দ জানতে हैं, এটা লিখবেন। সকলকে, এটা দেখে দেখে কেউ করবেন না, সকলের ব্রেনকে ভুল হোক, প্রত্যেকে ইনশাল্লাহ কাপি জমা করবেন। আগে চলি, ফসল নাফি তাকিদ বালান ও নাফি জিহাদ বালান কি গর্দান। এখানে আমরা জানি যে ফেরে মোজারের আগে কায়দা আসছে ইনশাল্লাহ, ফেরে মোজারের শুরুতে লান বাড়ালে সেটা নাফি জিহাদ বালাম হয়ে যায়, এবং আরো সামনে আসছে নাফি জিহাদ বালাম। আর ফেলে মোজারের শুরুতে, শেষে নয়, শুরুতে লাম বাড়ালে সেটা নাফি জিহাদ বালাম হয়ে যায়। তো একটা হয় নাফি তাকিদ বালান, মুজারের শুরুতে লান বাড়ানো, আর একটা হচ্ছে মুজারের শুরুতে লাম বাড়ানো। তো এখানে যে কায়দাটা বলছে যে ফেলে নাফি তাকিদ বালান এর গর্দান। এবার এর মারুফ আছে, মজহুল আছে,
মারুফ মাজহুল দুটো আছে, ঠিক আছে, এই দুটো। তারপর দেখেন নাফি জিহাদ বালাম, মুজারের শুরুতে লাম বাড়ালে, অতিরিক্ত করলে নাফি জিহাদ বালাম তৈরি হয়ে যাবে। আগামীতে আসলে কায়দার সামনে আসছে, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে লান যখন আসবে, তো ফেলে মুজারের 5টা সিগাতে কি হবে? ফাতা হয়ে যাবে। বুঝতে পারছেন সকলে? জি समझ गया। হ্যাঁ, যেমন লাইয়াফ আলা, তারপরে লান তাফ আলা, লান তাফ আলা, 3টে হলো। লান আফ আলা, লান নাফ আলা। এমন ভাবে 7টা সিগায় নুনে এরাবি গিরে যাবে, পড়ে যাবে লান আসার কারণে। আর দুটো সিগাতে থাকবে জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, আমরা সকলে জানি। যাই হোক, তো দেখেন লাই ইয়াফআলা, লাই ইয়াফআলা, লাই ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লাই ইয়াফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান নাফআলা। এই লানটা এসে কি কাজ করছে এখানে? আমল কি করছে? যে এখানে কিছুতেই করবে না। জবর দিয়ে দিচ্ছে। যেটা আগে ছিল কি ইয়াফ আলু, ইয়াফ আলু ছিল, সেটাকে ইয়াফ আলা করে দিচ্ছে। লান এখানে এই আমল করছে, এবং মানেটা ভিতরে একটা দৃঢ়তা প্রকাশ করছে। ও হারগিজ নেহি করেগা, এবং সেটা মানফি করে নাফি করে দিচ্ছে। সে আগামীতে কখনো এই কাজটা করছে না বা করবে না। এই দৃঢ়তা একটা কাজের ভিতরে, হ্যাঁ, কঠোরতা সৃষ্টি করছে, এবং সেটা মুস্তাকবিল অর্থাৎ হাল থেকে, বর্তমান কাল থেকে সেটা ভবিষ্যৎকালে নিয়ে যাচ্ছে, এবং তার মানের ভিতরে একটা দৃঢ়তা সৃষ্টি করছে, এবং সেটা নাসূচক করে দিচ্ছে। বুঝে আসছে? জি समझ गया। আপনি একা তো সমাজ গিয়া বলছেন, আর সবাই? সব তো হুজুর রেস্টে আছে। জি হুজুর বুঝতেছি। ঠিক আছে। সামজিদুর রহমান ভাই, আলিরাজ ভাই বুঝতে পারছেন কি? সওয়াল করবেন না বুঝলে। জি আলিরাজ ভাই কথা কনে কই গেছে হুজুর? আলিরাজ ভাই গেল কই? তো তাহলে এর একটা লাফজি আমল, লাফজি মানে লাফজের ভিতরে কি আমল করছে? লান এসে এখানে ফাতা দিয়ে দিচ্ছে জম্মাকে ফাতা সমস্ত দিচ্ছে। জায়গায়। হ্যাঁ, আর মাস্টার মানের ভাই ভিতরে, কথা দিচ্ছে। মানের ভিতরে কি আমল করছে? যে তাগিদ বর্তমান দিচ্ছে। বর্তমান জামানাকে ভবিষ্যৎ জামানাতে নিয়ে যাচ্ছে, এবং সেই মানের ভিতরে দৃঢ়তা প্রকাশ করছে, এবং সেটা মুসবাত থেকে, হ্যাঁ সূচক থেকে মানফি না সূচকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি। তো দেখেন لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعل لن تفعلن لن أفعل لن نفعل। ভালো। জি, তো এখানে মানে হচ্ছে হারগিজ, ও हरगिज সে नहीं একজন करेगा, পুরুষ, কিছুতেই করবে না। वो एक मर्द हरगिज नहीं करेगा। ক্যারেক্টার। ঠিক আছে, আমি সেই আগে বলেছিলাম वो एक मर्द हरगिज नहीं करेगा, वो एक मर्द, এটা আগে জুড়লে সুবিধা হয়। ঠিক আছে, এবার আপনারা বাংলাতেই বলবেন যে সে একজন পুরুষ কখনো করবে না। করবে না। এখানে করছে না হবে না, করবে না হবে। ঠিক আছে, জি। তারা দুজন পুরুষ, লাইয়া ফালা, তারা দুজন পুরুষ কখনো করবে না। এই লামে লাইয়া ফালু, তারা সমস্ত পুরুষ কখনো করবে না। লান তাফালা, সে একজন মহিলা কখনো করবে না। লান তাফআলা, তারা দুজন মহিলা কখনো করবে না। লাইয়া ফালনা, তারা সব মহিলা কখনো করবে না। লান তাফালা, তুমি একজন পুরুষ কখনো করবে না। লান তাফআলা, তোমরা দুজন পুরুষ কখনো করবে না। লান তাফআলু, তোমরা সব পুরুষ কখনো করবে না। লান তাফআলি, তুমি একজন মহিলা কখনো করবে না। লান তাফআলা, তোমরা দুজন মহিলা কখনো করবে না। লান তাফআলনা, তোমরা সব মহিলা কখনো করবে না। লান আফআলা, আমি কখনো করব না। লান আফআলা ওয়াহিদ মুতাকাল্লিম, আমি কখনো করব না। লান নাফআলা জামা মুতাকাল্লিম, আমরা মহিলা পুরুষ উভয়ে কখনো করব না। ঠিক আছে, এমন ভাবে। হুজুর এই লাম এসে নাফি তাকিদ বালান আর নাফি জাহাদ বালান, এরা হচ্ছে শুধু ভবিষ্যৎকালে এর অর্থ দেবে। একদম
জি, আর আমি বলে এর পরে লাফজি এবং নাফি, শুধু আমি লাফজি মানফি আর মানবী। জি, জি বলেন। মানফি যে শুধু লা দিয়ে যেটা হয় সেটা শুধু অতীত ভবিষ্যৎ দুটোরই ইয়ে দেবে, জি বর্তমান জি তিনটেরই আপনার অর্থ দেবে। জি। তো বাহাস নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মজহুরে আমরা দেখি লাই ইউফআলা, এখানে আহ, মজহুলে মজহুল বানানোর জন্য কি মারুফের ওই আলামতে মুজারে থেকে জম্মা দিতে হবে। তো এখান থেকে জম্মা দেওয়া হয়েছে কিনা, এই জম্মা জি হয়েছে। আর বাকি অবস্থাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো লান এসছে আর শুধু মজহুলে এখানে পেশ হয়ে গিয়েছে। তো এটা কেমন ভাবে হবে, লাই ইউফআলা লাই ইউফআলা লাই ইউফআলু লান তুফআলা লান তুফআলা লাই ইউফআলনা লান তুফআলা লান তুফআলা লান তুফআলু লান তুফআলি লান তুফআলা লান তুফআলনা লান উফআলা লান নুফআলা। ঠিক আছে, এর অর্থ কি হবে? উর্দুতে অর্থটা আছে वो एक मर्द हरगिज नहीं किया जाएगा, वो दो मर्द हरगिज नहीं किए जाएंगे, वो सब मर्द हरगिज नहीं किए जाएंगे। এটা তো উর্দু হলো, কিন্তু বাংলা আপনাদের মুখস্থ করতে হবে। বাংলাতে কি হবে? ও মানে একজন হবে পুরুষ। সে একজন পুরুষ হুম, কখনোই কৃত হবে না, হ্যাঁ, একজন পুরুষ কখনো হবে না, কৃত হবে না, কৃত হবে না। তারা দুজন পুরুষ কখনো কৃত হবে কৃত না। হবে না, তারা তারা সকল পুরুষ এভাবে কিন্তু আপনার, কখনোই কৃত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তারপরে দেখি আমরা বাহাস নাফি জিহাদ বালাম, এটা তো ছিল বাহাস নাফি তাকিদ বালান, অর্থাৎ মোজারের শুরুতে লানের ব্যবহার না সূচক হয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎকালে আহ, পরি- আহ, মা- বর্তমান থেকে ভবিষ্যৎকালে ওটা ঘটছে এবং লানটা মোজারের শুরুতে আসছে এবং এটা নাফি হয়ে যাচ্ছে, না সূচক হচ্ছে। আর এখানে মোজারের শুরুতে লাম অতিরিক্ত হচ্ছে আর এটা মাজির মানেতে চলে যাচ্ছে। এটা এটা মাঝি উত্তর মুস্তাকবিলের দেবে, মাঝি অর্থ দেবে, মাঝি অর্থ দেবে, মাজির অর্থ দেবে, মাজি মানফি, অর্থ দেবে। মাজি মানফির অর্থ দেবে। ঠিক আছে, জি। এটা লাম খেয়াল রাখতে হবে। ইয়াফআল, সে জি, একজন পুরুষ করেনি। হ্যাঁ, একদম একদম, মাশাআল্লাহ, বুঝেছেন, জাযাকাল্লাহ খায়ের। বাহাস নাফি জিহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। তো এখানে মোজারের শুরুতে লাম বাড়ছে, ঠিক আছে। বাদ জি, বাকি আর কায়দা সব একই, লানের যে কায়দা এখানেও তাই, কিন্তু না, শুধু লামের এখানে মধ্যে মানেটা পাঁচটা সিগায় এ দেবে। মানেটা মুস্তাকবিল থেকে চলে যাচ্ছে কোথায়, মাজিতে, অর্থাৎ ভবিষ্যৎ থেকে আপনার ওটা অতীতে, অতীতে নিয়ে যাওয়া হচ্ছে এবং অতীতে। অতীতকালের না সূচক মানেতে ব্যবহৃত হচ্ছে, না সূচকে। বুঝতে আর পেরেছেন? পাঁচটা সিগায় হুজুর, পাঁচটা সিগায় শেষে জজম দেবে। একদম একদম, এখানে জজম দেবে, ঠিক আছে। মানে লাফজি আমরে লাম আসার কারণে এখানে মুজারেতে পাঁচটা সিগাতে জজম দেবে। বাকি আর সব এক কায়দা, আর নাফি তাকিদে কি ছিল, পাঁচটা সিগাতে জাবার জবর দিবে। দেবে। আর এখানে জজম দেবে, ঠিক আছে। ব্যাস এতটুকু পার্থক্য। আর বাকি সব এক কায়দা। মানবী অর্থাৎ অর্থে পরিবর্তন এটাই হচ্ছে যে মুস্তাকবিলের ভবিষ্যতের কাল থেকে সেটাকে মানফি না সূচক অতীতকালে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝে এসছে? জি জি, আর লাফজি ক্লিয়ার আমর এটা ক্লিয়ার। হচ্ছে যে লাম আসার পরে এখানে পাঁচটা সিগাতে জজম বাস সুকুন হচ্ছে, বাদ বাকি জি নুনে এরাবি ঘুরে যাচ্ছে লানের মতোই। জি, ক্লিয়ার ক্লিয়ার। আগামীতে কায়দা আসছে, সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে এরপরে। আসলে ইলমুস সারফের নিয়ম হচ্ছে প্রথমে গর্দান পড়ানো, তারপরে কায়দাগুলো বলা। এটাও একটা সুবিধা, ভালো বোঝার জন্য, বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপকারার্থে কায়দাটাও মাস্টার। করে দেন, কায়দা তো আমাদের মুখস্থ আছে, বলে দেন, সমস্যা নেই। জি, দেখেন লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লান তাফআল লান তাফআলা লান ইয়াফআলনা লান তাফআল লান তাফআল লান তাফআলা লান তাফআলু লান তাফআলি লান তাফআলা লাম তাফআলনা লাম আফআল লাম নাফআল। লাম, ঠিক আছে। তো এর মানে কি হচ্ছে আমরা সকলে পড়ে এসেছি, वो एक मत नहीं किया, वो दो मत नहीं किया, नहीं किए, वो হ্যাঁ सब वो मर्द सब मत, नहीं किया, वो हाँ एक औरत नहीं किया, वो दो औरत नहीं, नहीं किया, वो सब औरत नहीं किया, হ্যাঁ। वो তো এখানে আপনারা উর্দু বলবেন না, আপনারা যেহেতু মাতৃভাষা বাংলায় বলবেন। তো সে একজন পুরুষ করেনি, করেনি, তারা দুজন পুরুষ করেনি, তারা করেনি, সব পুরুষ করেনি, ঠিক করেনি। আছে। এমন ভাবে ইনশাল্লাহ। তারপরে দেখি মজহুলের লাম ইউফআল লাম ইউফআলা লাম ইউফআলু লাম তুফআল লাম তুফআলা লাম ইউফআলনা লাম তুফআল লাম তুফআলা লাম তুফআলু লাম তুফআলি লাম তুফআলা লাম তুফআলনা লাম উফআল লাম নুফআল। এর মানেটা ওই আহ, মাঝিতেই চলে কিন্তু যাবে, হয়নি হবে, সেটা কিন্তু মজহুল হয়নি। হয়ে যাবে, মজহুলের মানে, ঠিক আছে।
वो एक मत যে नहीं একজন किया गया, পুরুষ वो কৃত दो मत नहीं হয়নি, किए गए। কি বলছেন শরাবত ভাই? সে একজন পুরুষ কৃত হয়নি। হ্যাঁ, কৃত হয়নি। সে একজন পুরুষ কৃত হয়নি, তারা দুজন পুরুষ কৃত হয়নি, তারা সব পুরুষ কৃত হয়নি, এভাবে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি জি দেখি কায়দাটা ইনশাআল্লাহ দেখি আমরা। কায়দা নাম্বার 1, এই লানের কায়দাটাই বলছি আপনারা দেখেন, আমি বুঝিয়ে দিয়েছি, শুধু তরজমা করে আমি বেরিয়ে যাব, যেহেতু সহজ ব্যাপার, বেশি টাইম এখানে দেওয়ার প্রয়োজন নেই। লান মুজারে মুসবাতকে শুরু মে লাও, লান মুজারে মুসবাতের শুরুতে নিয়ে আসতে বলছে। আর ওয়াহিদ মুজাক্কার গাইব, ওয়াহিদ মুয়ান্নাস গাইব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই मुतकल्लिम के दो सिगे, मतलब वाहिद मुतकल्लिम जमा मुतकल्लिम। में आखिरी हर्फ पर बजाय पेश के जबर दे दो, কি বলছে? পেশ মানে কে আখিরি পেশের বদলে দাও। জবর দিয়ে দাও, কি জন্য? লানটা আসছে এই জন্য। লান কি আমল করছে? ওই লান আসার পরে ওখানে মফতু বা ফাতা দেওয়া হচ্ছে। ঠিক আছে, জি। জি জি আর 7 সিগু সে নুনে এরাবি গিরা দো, আজ 7টা সিগা আছে জামা তাসনিয়ার, তার থেকে কি নুনে এরাবি বাদ হটিয়ে দিয়ে দিতে দাও। বলছে। হ্যাঁ, বাদ দিয়ে দিতে বলছে। আর দো সিগু মে জমা মুয়ান্নাস কে নুন কো রহনে দো, জমা মুয়ান্নাস গায়েব ও হাজিরের নুনকে রেখে নিজের দাও। অবস্থাতে রেখে দিতে হবে। বাহাস নাফি তাকিদ বালান বান जाएगी, ঠিক আছে, बन जाएगी। লান ফেলে মুজারে কো খালিস মুস্তাকবিল মানফি কে মানা মে কর দেতা है। আমি এটাই আপনাকে বলছিলাম যে লান আসার পরে মানবী যে অর্থের ভিতরে যে পরিবর্তন এটা ঘটায়, যে খালিস মুস্তাকবিল, শুধুমাত্র এই মুস্তাকবিল মানফি কে মানা, ভবিষ্যৎকালে একেবারে ভবিষ্যৎকালে খাঁটি ভবিষ্যতের না সূচকের মানেতে করে দেয়। এবং মানের ভিতরে এটা একটা জুস ছেড়ে গিয়েছে, এখানে মানের ভিতরে কঠোরতা বা দৃঢ়তা প্রকাশ করে। ঠিক আছে, আমি কখনোই যাব জি না, আমি জি। কখনোই নামাজ পড়বো না, আমি কখনোই রোজা রাখবো না, আমি কখনোই খাবো না, এই তাহলে এগুলো কখন। রোজাও রাখবো, নামাজও পড়বো। হ্যাঁ, উদাহরণস্বরূপ ওটা বলা হলো। যাই হোক, কায়দা নাম্বার 2, লাম ফেরে মোজারে মুসবাত, কিছু অনেকে বলে না যে আমি কখনোই নামাজ, মুসলমানদের জি ভিতরে, হ্যাঁ, তো জি জি, খুব আছে যুবক আছে জি জি। জি আছে। तो कायदा नंबर 2, लाम फेरे मुजारे मुस्बत के शुरू में लाओ, लामটা फेरे मुजारे শুরুতে নিয়ে আসতে বলছে। जिन 5 सिगों के आखिर में पेश है सब में बजाय पेश के जजम दे दो, পেশের পরিবর্তে জজম দিতে হবে। এটা অর্থের লফজি আমল, অর্থাৎ লাম আসার কারণে ফেলে মুজারের শেষে মজবুমকে পেশের জজম দ্বারা বদলে জজম পরিবর্তন দিয়ে করা দাও। হচ্ছে, পেশের পরিবর্তে সেখানে সুকুন বা জজম দেওয়া হচ্ছে। জজম। আবার হরফে ইল্লাত না হোক, যদি হরফে ইল্লাত না হয়, যদি হরফে ইল্লাত হয় তাহলে আর জজম হবে না, তখন ওই পেশই হবে। ঠিক আছে, যেমন লাম ইয়ানসুর, জয়সে লাম ইয়ানসুর, ইয়া জরিব, এখান থেকে হরফে ইল্লাত নেই, সুতরাং লাম এসছে তো লাফজি আমল করছে, জজম দিচ্ছে। लाम याजरिब, लम यस्मा। और अगर हरफ इल्लत हो तो उसको गिरा दो, और हरफ इल्लत हो तो क्या गिरे দিতে হবে? ওই হরফে ঘিরে দিতে ফেলে শুধু হরফে ফেলে ইল্লাতটা দিতে হবে। ঘিরে ফেলে দিতে হবে, আর যে জি, হালতে আছে ওই হালতে রেখে দিতে হবে। রেখে দিতে হবে। জैसे ইয়াদউ, হ্যাঁ, এটা এটা তো মানে আছে ইয়াদউ, জैसे ইয়াদউ সে লাম ইয়াদউ, তো এখানে দেখেন ওয়াও যে হরফে ইল্লাত সেটা পড়ে যাচ্ছে। ইয়ারমি, ইয়ারমি, এই মি, এই ইয়াটা হরফে ইল্লাত, আলিফ ওয়া ইয়া, তো ইয়াটা পড়ে যাচ্ছে। ইয়ারমি সে ইলাম ইয়ারমি, আর ইয়াখশা সে লাম ইয়াখশা, এখানে ইয়াটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, ইয়াখশা বলতে এখানে মূলত এখানে আলিফ ধরা হবে এটা, তো এটা আলিফ, তো সেই হিসাবে পড়ে যাচ্ছে এটা আর কি, আলিফটা। ইয়াখশা সে লাম ইয়াখশা। और 7 সিগু সে নুনে আরবি গিরা দো, যেমন ভাবে বালানে আমরা পড়ে এসেছি 7টা সিগা থেকে নুনে আরবি হটিয়ে দিতে, তো এখানেও ইনশাআল্লাহ আমরা হটিয়ে দেবো আর কি, তাহলে বালাম তৈরি হয়ে যাবে। আর 2 সিগু মে জ মুয়ান্নাস কে নুন কো রহনে দো, সর্বদাই এই নুন গুলো ঝামেলা করে, এরা নিজেদের হালাতে বসে থাকে মাবনি সব এরা জায়গায়। মাবনি, তো মাবনি হালতে মাবনি। হ্যাঁ, মাবনিতে এরা বরকরার থাকে, জ মুয়ান্নাস গায়েব ও হাজির। तो लम फेले मुजारे को माजी मनफी के माना में कर देता है, তো কি লাম এসে যে অর্থে যে মানে পরিবর্তন ঘটায়, ফেলে মুজারে, অতীতকালে, ফেলে অতীতকালের। মুজারেকে অতীতকালের না সূচকে পরিবর্তন করে দেয়। নাজম,
লান মুজারে पर लगाए तो गर, হ্যাঁ এখানে দেখেন সুন্দর এটা, लन मुजारे पर लगाए गर तो गर 5 सिगों में करेगा वो जबर। তো লান এখানে বলছে লান ফেলে মুজারের শুরুতে লাগালে, লাগিয়ে দিলে 5টা সিগাতে কি করবে, জবর করবে, পেশের পরিবর্তে জবর করবে, সেটাই বলছে এটা। হে এহি ও 5 জিন পর জম্মা থা, সেই 5টি সিগা ওটাই যেখানে পেশ ছিল। আব বাজায়ে জম্মা কে ফতা হুয়া, তো এখন সেটার পরিবর্তে কি হলো, পাতা জম্মার হয়ে গেছে, পরিবর্তে ফাতা হয়ে গেল। নুনে এরাবি কো দেতা হে গরা, নুনে এরাবিকে কি করে, হটিয়ে ফেলে দেয়। দেয়। 7 সিগু মে বি রোয়ে রওয়া, 7 সিগাতে সাতক্ষীরা থেকে নুনে এরাবি হটিয়ে দেয়, সেটা বলছে। আর মুজারে কো হে দেতা হে বেগমা, খাস মুস্তাকবিল के माना आए जावा, मुजारे को আর সাথে শুধুমাত্র মুস্তাকবিলের অর্থ দেয়। মুস্তাকবিলের, শুধুমাত্র মুস্তাকবিলের অর্থ দেয় এবং তার ভিতরে দৃঢ়তা প্রকাশ করে। লাম মুজারে पर अगर आ जाएगा, লাম যদি মুজারের শুরুতে চলে আসে, জজম দেগা 5 সিগো কো সাদা, তো সর্বদাই পাঁচ জজম সিগায় দেবে, জজম ফেলে দেবে। দেবে। হে এহি ও 5 जो मजबूम थे, সে 5টি কোনটি, কোন সিগা, যেটা মজবুম ছিল ছিল ইতিপূর্বে। লাম কে আ জানে সে আব সাকিন হুয়ে, লাম এসে যাওয়ার কারণে সাকিন সাকিন হয়ে গেছে। হয়েছে। নুনে এরাবি গরায়ে সাজ্জা, নুনে এরাবি 7টা সিগা থেকে পড়ে যাবে। মিসলে হয়ে যাবে। লান কি ইয়াদ রাখ এ কায়দা, মিসলে লান মানে লানের যেমন ভাবে লানেরও পড়ে যাচ্ছিল 7টা সিগাতে, সেটা এটাও পড়ে পড়ে যাবে। যাবে। হুম। জি শুধুমাত্র জমুনাস গাইব ও হাজিরে থাকবে, ঠিক আছে। और জি। मुजारे को है देता है बेखतर, মাজি মানফি কে মানা এ পেসার, পেসার মানে কি লড়কা। তো এখানে বলছে যে মুজারে এর মানে মুজারের এই অর্থটা মানফি, মাজি মানফি মানেতে পরিবর্তন ঘটাই, এ লড়কা এই ছেলে, ঠিক আছে, এ পেসার। हरफ इल्लत हो वे अगर में अगर, হ্যাঁ हरफ इल्लत अगर हो आखिर में, मतलब हरफ इल्लत যদি শেষে হয়, লাম লাগায়ে যাব তো उसको দূর করে, যখন লাম লাগাবে তখন তাকে হরফে দূর ইল্লাত করে কে দেবে। হটিয়ে দাও বা ফেলে দাও। হ্যাঁ, হরফে ইল্লাত 3 হে আয়ে নেক রায়ে, হরফে ইল্লাত 3 এ নেক ছেলে, সৎ ছেলে, ভালো ছেলে। ও হে মজমুয়া উন তিনों का आवे, তো যার সমষ্টি কি, অবে, আলিফ ও ইয়া। এই সাওলাত গুলো ইনশাআল্লাহ আপনারা করে আনবেন। এটাও লাম, লাম লফজু মে কি আমল করতা है আর মানা, আমি এটা পড়িয়েছি আপনাদেরকে, দেখবেন ইনশাআল্লাহ এই লাম, লাম কিভাবে লফজের অর্থে এবং আহ লফজি এবং মানবী কি আমল করবে, অর্থাৎ আমি মানবী তো বলতে কি, মানবী জি মানে অর্থে, মানে লফজি মানে যেটা আরবিতে দেখা যাচ্ছে আপনাদের সম্মুখে আর কি, अभी যে লাম हुजूर अभी ইয়াফআলা। कह सकेंगे हम, अभी इसको सवाल का जवाब हम अभी दे सकेंगे। हाँ, तो इसलिए अभी देने की जरूरत नहीं है, इसको बाद में लिख के भेजना, ठीक है इंशाल्लाह। ठीक তো है এটা इंशाल्लाह। আপনারা করে আসবেন ইনশাল্লাহ, আগামী পড়া ইনশাল্লাহ ফসল লাম তাকিদ বানুন তাকিদ কি গর্দান, এটা ইনশাল্লাহ আগামী পড়া শুরু হবে ইনশাল্লাহ। সুতরাং এই পর্যন্ত, অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত পড়া থাকছে। এই সওয়ালাত, এখানকার সওয়ালাত অর্থাৎ লান লাম লফজু মে কি আমল করতে হে আর মানবী কি করতে হে, এটা ইনশাল্লাহ সকলে লিখবেন। সঙ্গে সঙ্গে এই সওয়ালাত গুলো, এটা আমি বললাম, सवाल हुजूर दुई এই सवाल সওয়ালাত গুলো ইনশাল্লাহ, যেহেতু এক সপ্তাহ সময়, প্রত্যেকে দেখে লিখবেন না, প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন, ঠিক আছে इंशाल्लाह। हुजूर আরেকটা इंशाल्लाह। নিউজ खबर है, ये खबर आने वाला रमजान में तो जोहर के बाद क्लास होगा। बताया है। हाँ, जोहर के बाद आधा घंटा होगा क्लास, लेकिन हम तो तरावी पढ़ाएंगे इसलिए तो हम ज्वाइन नहीं हो पाएंगे। जोहर के मैं बाद तो पाऊंगा। सही है, जोहर के बाद तो सही वक्त है, इसमें क्या हर्ज है। हर ये है जे हम जोहर के असरादीन के बाद, सिर्फ जोहर के बाद आधा घंटा 1 घंटा हम मुतला करते हैं तरावी पढ़ने के लिए। इसलिए आप ये कीजिएगा, नेटवर्क, और ये रमजान में तो आप सिर्फ 3 हफ्ता मिलेगा, आपको 3 दिन मिलेगा। ये 3 दिन और सिर्फ पीछे के पर अमुक्ता याद कीजिएगा, कर दीजिएगा सब आदमी को। अच्छा, मतलब वो अमुख्ता पिछला जो है याद करना है।
तो जोहर के बाद थोड़ा सा करके क्लास करके फिर याद कर लेना। যে दिन भर আধা सोते ঘন্টা रहना। ক্লাস হবে তো, মাত্র আধা ঘন্টা তো মাত্র ক্লাস হবে, তো এই জন্য তো হুজুর ওই পিছের গুলো শুধু দুবারে মস করিয়ে দিলেই তাহলে আর আমরা কেননা এখন এই যে বছরের ক্লাসটা না, এই বছরটা খুব দামি ক্লাস, এটা বাদ একদম পড়ে গেলে তো শেষ, জিন্দিগি শেষ। তো শেষে একদম এক একদম। মাস তো আমরা ক্লাস করতে পারবো না, কেননা ওই জোহরের তো পরে এই ইনশাল্লাহ, আধা ঘন্টা না ক্লাস না, করলে আর কনসি পড়তে মন যাবে না হুজুর। হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, ওর তারতিব ইনশাল্লাহ বানানো হবে। তো ওই পড়া কোথায় ছিল, কে বলবে? ওরা আগেরটাই ছিল, আর পড়া দেয় নাই। এখানেই হবে, এখানে, এখান থেকে শুরু তো। হ্যাঁ জি, আগে যেখানে হ্যাঁ, পড়া ছিল সেখানেই। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকে দেখেন তারিখুল ইসলাম। আহ পায়দাইশ মুবারক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন জয়েন আছে সারাফত ভাই? জয়েন্ট আছে হুজুর 8 জন। আচ্ছা, আজকে ছাত্র কম এসছে নাকি? হুজুর মনে হচ্ছে তো, ছয় রাত গেল তো, পাই- আজকে সব মধ্যে রাখছিল, ঘুমাইছে মনে হয়। আচ্ছা, পায়দাইশ মুবারক, ইসলামের জন্ম বৃত্তান্ত, ঠিক আছে। জি सवाल, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश का दिन और तारीख और महीना बताओ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, মানে কবে উনি জন্মগ্রহণ করেছেন, কোন দিনে, কোন তারিখে, কোন মাসে, সেটা আপনারা বলেন। বলছে জব, 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, ইয়াউমে দোশম্বা। ইয়াউমে দোশম্বা মানে সোমবার, এটা ফারসি শব্দ। জি মোতাবেক 20 এপ্রিল, মানে ইংরাজি তখন তারিখ চলতো আর কি, ইসবি বলা হতো। সেটা ঈসা ইসলাম থেকে শুরু ছিল, তখন আরবি তো আল্লাহ রসুলের জামানা থেকে চালু হয়েছে, হিজরি যেটা বলি আমরা। তো সেই হিসাবে, এখানে হিসেবে 20 এপ্রিল 571, আইন থেকে ইসমি, হ্যাঁ। তো এটা ইংরেজি তারিখ। মোতাবেক একম জেঠ, একম জেঠ এটা আমাদের বর্রে সগীর, অর্থাৎ হিন্দুস্তান, পাকিস্তানে, বাংলাদেশে, বার্মা, এটা আমাদের একটা সূর্যের তারিখে, যে এটা আমরা ওই বলি না বৈশাখ জ্যৈষ্ঠ এরকম ধরনের। একম জেঠ মানে পয়লা জ্যৈষ্ঠ বা প্রথম জ্যৈষ্ঠ, 628 বকরমি। বকরামি বলতে বকর বিন ওয়াজিদ, বকর বিন ওয়াজিদ একজন কেউ ছিল, তিনি এই তারিখটা সেট করেছেন। তিনি হিন্দুস্তানের কেউ, বেধর্মী সম্ভবত। তো উনি এই সুরাজের যে তারিখ, এটা বাংলা থেকে আমরা যেটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র বলি না, তো জি, আসলে তেমনই। বাংলা মাসটা হিন্দুস্তানের বাকার বি এ তৈরি করেছিল। আর হ্যাঁ হ্যাঁ, বকরামি এনার নাম, ঠিক আছে, তাই জন্য বকরামি বলা হয়। তো 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল ইয়ামে দোশম্বা, অর্থাৎ সোমবারের দিনে, মোতাবেক 20 এপ্রিল, 20 এপ্রিল 571 ইসমি, মানে ইংরেজি তারিখ, 571 খ্রিস্টাব্দ, মোতাবেক একম জেট, অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ, 628 বকরমি, ঠিক আছে, বঙ্গানুবাদ বলে না, সেটাই, হুম 1400 এত এটা। সওয়াল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি पैदाइश का वक्त क्या था। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মগ্রহণের সময়টা কি ছিল? জবাব, বলছে উত্তর, হুজুর, এখানে সবে। একটা প্রশ্ন। হুজুর হুজুর 1 মিনিট, এখানে 9 রবিউল আউয়াল দিয়েছে, আর কিন্তু আমরা তো সবাই শুনে আসছি যে 12 রবিউল আউয়াল। হ্যাঁ, ওটা এই বিষয়টা ইখতিলাফি বিষয়, ঠিক আছে, এখানে 9-এর কথা কেউ এটা বলতে পারবে না। এটা 9, 8 এসছে, 7 এসছে, 9 এসছে, 10 এসছে, 11 এসছে, হ্যাঁ, এভাবে এই যে অনেক এসছে, মাসুর, তবে তবে বেশিরভাগ ভালো কওল হচ্ছে 12টা, ঠিক আছে। মাসুর আশা করি, 12 জি জি, ইখতিলাফ আছে আর কি। আহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি पैदाइश का वक्त क्या था। সাল্লামের पैदाइशের সময়, জন্মগ্রহণের সময় কখন ছিল? জবাব, सुबह की नमाज के वक्त, यानी सुबह सादिक के बाद और आफ्ताब निकलने से पहले। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহ কি নামাজ কে, সকালের সময়ে, সুবহ সাদিকের পরে, আর আফতাব মানে সূর্য উদিত হওয়ার কিছু পূর্বে, ঠিক আছে। সওয়াল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की पैदाइश कौन से साल हुई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছর কোন হয়েছিল? বছরে হয়েছিল? जवाब, हजरत ईसा इस्लाम की पैदाइश से 570 बरस गुजरने के बाद, ঈসা ইসলামের জন্মের 570 বছর পরে হয়েছিল। 571 बरस में, 571 মানে 570 বছর অতিক্রমের পরে, 571 বছরের শুরুতে, जिस साल আসাবে ফিল কা ওয়াকিয়া हुआ था, আসাবে ফিলের আমরা মশহুর ঘটনা জানি, সেই বছরে হয়েছিল। সুবহানাল্লাহ। কি হয়েছিল হুজুর, কি হয়েছিল? আসাবে ফিল, আচ্ছা আসাবে ফিল, ওই যে হ্যাঁ
জি জি পাথরের যে ব্যাপারটা আর কি, সেই কাবার ধ্বংসের। জি জি सवाल असहाबे फील, তারপর প্রশ্ন করার দরকার নেই, ইনশাআল্লাহ আসছে। असहाबे फील कौन थे और उनका वाकया क्या था? আপনার প্রশ্ন। जवाब, हबशा के बादशाह की तरफ से अबराह नामी यामन का गवर्नर था। হাবশার বাদশাহ পক্ষ থেকে আবরাহ নামী ইয়ামান का गवर्नर, ইয়ামানের তিনি কি গভর্নর ছিলেন। उसको জি ये सोचा खाना काबा को माअज़ल्लाह मुनहदिम कर दे। ও সে এইটা চিন্তা করেছিল যে খানা কাবাকে নাউজবিল্লাহ ধ্বংস করে দেওয়া হোক, তাকে উসকে ইহা কা নকলি কাবা আবাদ হোক, এই জন্য যে তার দ্বিতীয় একটা নকল কাবা তারা বানাবে। जो उसने सना यामान में बनाया था, তারা যে তারা ইয়ামানে সেটা বানিয়েও ছিল। चुनांचे बहुत सा लश्कर जिसमें सैकड़ों हाथी थे लेकर मक्का पर चढ़ाई कर दी। সুতরাং অনেক লস্কর এবং কোটি, সাইকোড়ো, হ্যাঁ, কোটি কোটি হাতি নিয়ে তারা মক্কায় বেরিয়ে গেলেন, মানে ওই ধ্বংসের জন্য। जब खाने काबा को मुनहदिम करने के लिए मक्का में दाखिल हुआ, যখন খানায় কাবাকে ধ্বংস করার জন্য মক্কায় রওনা দিলেন, আল্লাহ তাআলা ने चिड़ियों के जरिए, আল্লাহ তাআলা ওই পাখিদের দ্বারাই, আবাবিল পাখি দ্বারা, जरिए उसके सारे लश्कर को हलाक कर दिया, তাদের সমস্ত লস্করকে কি করলো, শেষ করে দিল, ধ্বংস করে দিল। আসহাবে ফিল কে মানা হে হাতিওয়ালে, আসহাবে ফিলের মানে কি, হাতিওয়ালে, মানে হাতি নিয়ে গিয়েছিল, তো তাদের মানেটাই হাতিওয়ালা। ইনসে এই লোক মুরাদ হে, এর থেকে কি আসহাবে ফিল থেকে ওই সমস্ত লোকই মুরাদ। ঠিক আছে। আচ্ছা, বাংলায় হুজুর নাউজুবিল্লাহ বাংলায়, আরবিতে তাহলে বলে মাআযাল্লাহ বলতে হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, মাআযাল্লাহ, জি। মাআযাল্লাহু হবে তো, মাআযাল্লাহু হবে না, নাউজ না লাহুই হবে? নাউজু বিল্লাহ এটাও আরবি শব্দ, ঠিক আছে। ওই হুম, নাউজু কোন সিগা, জামা মুতাকাল্লিম, আল্লাহর পানাহ। মাআযাল্লাহ। হুম, পানাহ। হুজুর এখানে মাআযাল্লাহি না মাআযাল্লাহু হবে? মা মাআযাল্লাহি, ঠিক আছে। জি জি আল্লাহ, আল্লাহর পানাহ, মুজাবিলাই। হুম। জি। তারপর দেখি सवाल, अबू रिगल कौन है और उसकी कब्र पर लोग पत्थर क्यों फेंका करते हैं? আবু রিগাল ইনি কে ছিলেন, এবং আজও পর্যন্ত না ওনার যে আবু রিগালের কবরে পাথর মারা হয়। তো এনার কবরে পাথর মানুষরা কেন আর কি ফেলে, নিক্ষেপ করে? बोलছে जवाब, अबू रिगल कुरैश ही का एक आदमी था, उसने अपनी बरदारी से দোয়া करके আবরাহ को রাস্তা बताया था। আবু রেগাল কুরাইশের একজন ব্যক্তি ছিল, যে আহ, আপনি বিরাদারি সে দাগা করকে, মানে আর কি গাদ্দারি করে, নিজের ভাইদের সঙ্গে গাদ্দারি করে আবরাহ ওই যে বাদশাহার কি পথ দেখিয়েছিল, এই যে এই এই রাস্তাতে খানায় কাবা আছে, এখান থেকে চলে যাও, এইভাবে পথ বলে দিয়েছিল, যেটা মুনাফিকি বলি আর কি। খোদা ने আসহাবে ফিল के साथ सबसे पहले उसे मार डाला। তো আল্লাহ তাআলা আসহাবে ফিলতে যে ধ্বংস করেছিল, তো সর্বপ্রথম মানে কি ওকেও ধ্বংস করে দিয়েছিল, বরবাদ করে দিয়েছিল। আগে ওকে মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, उसकी कब्र पर पत्थर इसलिए फेंके जाते थे, এই গাদ্দার এই জন্য একে এর কবরে পাথর এখনো নিক্ষেপ করা হয়, তাকে ইয়াদ রহে कि কওমি কওমি গদ্দার কি ये सजा है, এই জন্য যে তাকে স্মরণ থাকবে মানুষকে, যে কওমের গাদ্দার যারা হয় তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। সওয়াল, চিড়িও নে উনকো कैसे तबाह कर दिया, পাখি পক্ষরা কিভাবে, ওই পাখিরা কিভাবে ধ্বংস করেছিল। প্রশ্ন, জবাব, चिड़िया अपनी चोंचों से छोटी कंकरियां फेंकी थी, ওই পাখিরা নিজের ছোট ছোট ঠোঁট দিয়ে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল, जो छिरू की तरह उनके सरों में घुसकर तमाम बदन को चीरती हुई पार हो जाती थी। একেবারে যেরকম তীর নিক্ষেপ করলে না চিরে বার হয়ে যায়, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, সে পাথর পড়ছে তো মাথার থেকে ফেড়ে একেবারে বদন মানে চুচ্চার হয়ে গেছে একদম, হ্যাঁ, মানে শেষ হয়ে যাচ্ছে, যখন মাথা দিয়ে পড়ছে ফেটে চড়ে সেটা তীরের মতো বার হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের নিজের শরীর, এবং তারা মৃত্যুবরণ করছে। ও জিসকে লাগতি উসকো হালাক করে দিতি, যার লাগছে ওই পাথর তাকে পুরো শেষ বা ধ্বংস করে দিচ্ছে। सवाल, ताज्जुब है कि चिड़ियों के
चोचू में इतनी ताकत कैसे आ गई। এখানে প্রশ্ন করেছে যে এটা একটা বোঝার বিষয় যে তাদের ঠোঁটে এমন শক্তি কিভাবে এসে গিয়েছিল। जॉब जैसे बंदूक के घोरे में जब हम छोटे से बेजान लोहे से इतना जोर काम ले सकता है तो क्या ताज्जुब है कि खुदा एक जानवर की चोंच से इतना काम ले ले। এখানে বলছে আপনারা বুঝতে পারছেন যে বন্দুকের সামান্য ছোট একটা তার কোনো জান নেই, তার থেকে যদি আমরা এত বড় একটা বদলা নিতে পারি, মানুষকে মারতে পারি, তো আল্লাহ যিনি মহান সবকিছু সৃষ্টি করেছেন একজন জানদার পাখির ঠোঁট দিয়ে এমন কাজ নেবেন, তো এতে আশ্চর্যের কি আছে। বুঝতে পেরেছেন? जी जी समझ गया। सवाल प्रश्न उन मरने वालों में अब्राहा गवर्नर यमन भी था या उसको कुछ और भी सजा दी गई। বলছে এই যে আসামে ফিল্ডে মারা হয়েছিল এর ইয়ামানের গভর্নর আব্রাহা, ও সে কি ছিল না তাকে অন্যভাবে মারা হয়েছিল। জবাব বলছে আবরা ফৌরান নেহি মর গিয়া। আবরা তখনই সঙ্গে সঙ্গে মরেনি, বলকে উনকো বদন গলকর এক এক উंगली गिर गई, মানে ওরা একটু বেশি করে দগ্ধ করে মারা হয়েছিল, ওই পাথর তোর গায়ে পড়েছিল কিন্তু ও বেঁচে ছিল এবং তার শরীরে পচন বলে পচন ধরেছিল এবং আঙুল কেটে কেটে যেরকম পড়ে না সেভাবে মাংস মানে পড়তে একটা অঙ্গ কেটে কেটে পড়ছিল। পড়ছিল একদম একদম। उसको सनाए ले गए और बुरी तरह वहां हलाक हुए। सनाए বলতে কি সানাই ইয়ামান, ইয়ামানে নিয়ে একটা শহর একটা ইয়ামানের শহর। জায়গা, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং খুব খারাপ অবস্থাতে মৃত্যুবরণ করেছিল। সওয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की पैदाइश के वक्त क्या हुआ। ইসলামের জন্মগ্রহণের সময় কি হয়েছিল। जॉब आपकी वालदा माजिद हजरत आमीना रदी अल्लाह ताला अनहा ने एक नूर देखा। हजरत आमीना रदियल्लाहु ताला अनहा ने उन्हें एक नूर देखलेন জন্মের সময়, जिससे मशरिक व मगरिब रोशन हो गए थे। যে নূর দ্বারা পশ্চিম এবং পূর্ব নূরে ভরপুর হয়ে গিয়েছিল। ফারিস কি আগ বুঝ গই। ফার্স মানে ফার্স একটা দেশ, সেখানে একটা ইয়ে দিয়া জ্বালানো হতো, দিয়া মানে लाइट বাতি जलती জ্বলতো। ऑटोमेटिक। हाँ, जो 1000 बरस से एक आतिश की कदा में बराबर जल रही थी। যেটা 100 বছর ধরে 1000 বছর ধরে সেটা জ্বলতে ছিল। হ্যাঁ, जिसकी वो लोग पूजा किया करते थे। ওইটা মানে মানুষেরা সব পূজা পাঠ করতো। फारिस के बादशाह कसरान के महल में जलजला आ गया। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তো ওনার আল্লাহ নিয়ামত ওনার এতে মানে ওই আগটা যে লাইটটা জ্বলছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে জালজালা চলে এসেছিল ওই আপনার ওখানেই। জালজালা মানে কি ভূমিকম্প? ভূমিকম্প, ঠিক, জাযাকাল্লাহ। जिससे 14 कंकरे गिर पड़े और उस किस्म के और भी वाकयात है जो बड़ी किताबों में दर्ज है। মানে 14 कंकरे মানে কি পিলিয়ার, আল্লাহ রসুলের ওই জালজালাতে, ওই জালজালা যে ভূমিকম্প হয়েছিল 14টি বড় বড় পিলিয়ার খুঁটি পড়ে গিয়েছিল এবং এই ধরনের আরো বড় বড় ঘটনা বড় বড় কেতাবে লেখা হয়েছে। सवाल ये कैसे हुआ। जवाब खुदा ताला के हुक्म से आग जलती है, पानी बहता है, नजर देखती है और जिसके हुक्म से दुनिया की तमाम चीजें कायम है। আল্লাহ তাআলারই হুকুমে হয়েছে, যার হুকুমে আগুন জ্বলে, যার হুকুমে পানি বয়, যার হুকুমে নজর দেখती है আমাদের চোখ দেখে, হ্যাঁ, जिसके हुक्म से दुनिया की तमाम चीजें कायम है, যার হুকুমে এই পুরো দুনিয়ার যে নিজাম, এই কায়নাত, হ্যাঁ, চলছে, তারই হুকুমে এই কাজটি হয়েছে, আল্লাহ পাক করিয়েছেন। खुलासा 22 अप्रैल 571 ईस्वी यानी जिस साल असहाबे फील का वाकया हुआ। 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দ, অর্থাৎ যে বছরে আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল। সাল 9 রবিউল আউয়াল को हुजूर सल्लल्लाहु के पैदा हुए थे। ওই বছরে 9 রবিউল আউয়াল हुजूर सल्लल्लाहु जन्मग्रहण করেছিলেন। खुदा ने हुजूर सल्लल्लाहु को पैदाइश के वक्त अजीब अजीब वाकयात देखा कर अपनी शान दिखाई। अल्लाह ताला अल्लाह रब्बुल आलमीन আল্লাহ রব্বুল ইজ্জত ইলাহুল আলামিন মাওলাই করিম তিনি হুজুর সাল্লামের জন্মগ্রহণের করার সময় আশ্চর্য আশ্চর্য ঘটনা
তিনি দেখিয়েছিলেন নিজের শান ও শওকাতকে মানুষের সামনে বোঝানোর জন্য যে রব্বুল আলামিন বলে একজন আছেন, তিনি এই পুরো কায়নাতকে নিজাম সাজিয়েছেন, তিনি চালাচ্ছেন এবং তিনি তার প্রতিনিধিকে পাঠিয়েছেন মানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার উপরে সকলকে আহ্বান করার জন্য। ঠিক আছে, ওয়াকিয়া আসহাবে ফিল কে বুঝতে পারছেন সারাবাদ ভাই? জি জি। वाक़या असहाब फील के सिलसिला में अबू रेगाल ने अपनी कौम से दगा करके यामन के गवर्नर की मदद की थी। আর আসাবে ফিলের এই সিলসিলায় মানে এই ঘটনার আবু রিগাল যে গাদ্দার ছিল সে নিজের কওমের সঙ্গে গাদ্দারি করে ইয়ামানের যে গভর্নর ছিল তাকে পদ বলে দিয়েছিল, তাকে সাহায্য করেছিল এই মামলাতে। खुदा ने सबसे पहले उसको हलाक कर दिया, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে শেষ করেছিল ওই গাদ্দারকে, মানে কি ওই আবু রিগালকে। ঠিক আছে, ওরিগাল সে কে। ये पौध बोले दीजिए। लोगों ने उसकी कब्र पर पत्थर बरसाने शुरू कर दिए ताकि पूरे ताकि याद रहे कि जो शख्स अपनी कौम से गद्दारी करता है उस पर खुदा की लानत बरसा करती है। তো লোক তখন থেকে তার কবরে পাথর মারা শুরু করলো এই জন্য তাকে ইয়াদ, এই জন্য যে স্মরণ থাকে বা মানুষ ইয়াদ রাখে, এটা ইতিহাস হয়ে যাক যে যে নিজের কওমের সঙ্গে গাদ্দারি করবে তার এমনই সাজা হওয়া উচিত এবং আল্লাহর পক্ষ থেকে এইটাই তার উপরে লানাত। ঠিক আছে জি প্রিয় ভাইরা, জি, জাযাকাল্লাহ বিল খাইর। আহসানুল জাযা ওয়া জাযাকাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানুল জাযা ফিদ দারাইন। ঠিক আছে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ একটি কথা ইনশাআল্লাহ, যেটা বললাম তারে আপনার তা ইলমুস সরফের যে সওয়ালাত গুলোটা আপনারা সকলেই লিখবেন, মাসুরাত বোনেরাও লিখবেন, যারা হাজির নেই তো তাদেরকে ডাক্তার সাহেব কিছু বলছে না কেন, উনি আমার ডাক্তার পড়া সাহেব বুঝতে পারেন। উনি ডাক্তার সাহেব কথা শুনতে পায় না, কানে কালা হয়ে গেছে। তাই তো দেখছি। তামজিদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, আপনার কথা শুনতেছি, আমি শুনতেছি, আচ্ছা, প্রত্যেকটা কথাই মাশাআল্লাহ। শুনতেছি। পড়া বুঝতে পেরেছেন? জি 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 হুজুর। আলিরাজ ভাই বুঝতে পেরেছেন? তামজিদুর রহমান ভাই কেউ কিছু বলছে না, যাই হোক আছে কি জানি না, কি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ এখন যেটা সওয়াল আছে সেটা ইনশাল্লাহ সকলে আমরা সেন্ড করব গ্রুপে, এক সপ্তাহ যাবত সময় আছে এবং যারা উপস্থিত নেই অনুপস্থিতদেরকে আমরা ইনশাল্লাহ কথাবার্তা পৌঁছে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা, আহসান জাযাফিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।